আমি এই কাজ আজকে 24 বছর, আর এই পেশার জগতে আছে আজকে 24-25 বছর। আমার এই ব্যবসাটা হলো আমার বাবার বিজনেস, উনি করতো, ওনার থেকে আর কি আমি শিখছি, আর এখন আমি করি। শুরুটা বলতে আমি ড্রাইভিং জগতে ছিলাম। আমি 2001 সালে ড্রাইভিং শিখছিলাম। আমি গাড়ি চালানোর খুব শখ ছিল, সেই তুলনায় আর কি কিভাবে আস্তে আস্তে বাপের ব্যবসাটা আর কি ধরে লাইছি। আমি ভাইয়া সব রকমের ভ্যারাইটিস কাজ করি, সব রকমের গাড়ির কাজ করি। আল্লাহর রহমতে এখন বর্তমান আপডেট যত গাড়ি আছে সবই কম বেশ আল্লাহর রহমতে করছি। এই যে আমার হাতে যেগুলো এখন বর্তমান কাজগুলো আছে এগুলো সব আপডেট গাড়ির কাজ। এই দুইটা লাইটের দাম হলো 1.5 লাখ টাকা। এই দুইটা লাইট আমি করতেছি 10,000 টাকা। এই যে যেরকম এগুলো যে ভেঙে চুরে গেছে, এগুলো যে আমি নিজে তৈরি করে বানায় মিলাই দিতেছি, এগুলো নাই সেগুলো আমি মিলাইতেছি। এইগুলো আমরা কিনে নিয়ে আসি, আইনা নিজেরা কিছু বানায় নেই, আবার সময়তে নিজেরা টুকিটাকি কাজ কাম নিজেরা করে নিতে হয়। যেমন এটা যে পাউডারটা আমাদের মেশিনে তৈরি করতে হয়। আমি যত ভাঙাই হোক, যদি আমার সম্ভব হয় যে এটা হবে সেটা আমি করি। যেমন এই যে 2 পিস পাচ্ছি, এগুলা বলতে গেলে বাদ, কারণ এই বাতিলটারে আমি খাড়া করতেছি। এখন উনি চাইলে এটা নতুন কিনতে পারে, কিন্তু আসলে পার্টসগুলো অনেক দাম, সেজন্য অনেকে কিনা লাগাইতে চায়। চিন্তা করে রোডে চললে তো হবেই, আজকে 1.5 লাখ টাকা তা লাগাবে, কালকে যে অ্যাক্সিডেন্ট হবে না তার তো কোনো নিশ্চয়তা নাই। এখন যদি আমাদের দিয়ে তাদের অনেক টাকা যে সঞ্চয় হচ্ছে, আমাদের দেশের টাকা দেশে থাকতেছে, বাট ওনাদের চলতেও পারতেছে। এখন এই 2 লাইট কিনতে গেলে ওনার 1.5 লাখ টাকার টান দিত, তো 1.5 লাখ টাকা থেকে যদি উনি 10,000 টাকা সেভ পায় তাহলে ওনার কত কোটি টাকা বাঁচতেছে। আবার এমন কিছু পার্টস আছে যেগুলো আর কি পাওয়া যায় না বা আনতে সময় লাগবে, সেগুলো আর কি আমরা তৈরি করে। এটা ভাইয়া কাজের উপরে ডিপেন্ড করে। যেমন এই যে বললামই তো যে আমি এই 2টা কাজ করতেছি, 10,000 টাকা এস্টিমেট নিছি, এর ভিতরে মনে করেন আমার 6-7 হাজার টাকা খরচ আছে, অথবা আমার 2-3 হাজার টাকা ঠিক। ভালোই লাগে ভাইয়া, অভ্যাস হয়ে গেছে আমাদের এই কাজ করতে করতে। এখন মানে রোদ বৃষ্টি এর কোনোটাই মানে মনে হয় না, কেন আমাদের ফুটপাতে করে অভ্যাস। এখন চাইলেও তো একটা প্রতিষ্ঠান নিতে পারি না। এখন একটা প্রতিষ্ঠান নিতে গেলেও 2-4-10 লাখ টাকাও পারা যায় না ভাই, কারণ আমাদের মতো লোকের এই সামর্থ্য নাই যেটা প্রতিষ্ঠান নিয়ে বস। তবে হ্যাঁ, আমাদের এই কাজ তুলনায় আমাদের একটু প্রতিষ্ঠান হলে, ভালো একটু জায়গা হলে কাজগুলো আরও সূক্ষ্মভাবে আর একটু ভালো করার, কিন্তু অতএব রাস্তার উপরে সেজন্য আমরা অতটা পারে উঠি না। আজ পর্যন্ত আমার কাজের বয়স এরকম কখনো হয়নি। অনেকের দেখা গেছে মানে একটু খুঁতখুঁটে অভ্যাস যাদের থাকে, তারা ভাইয়া একটু মন মানসিকতা একটু কষাকষি করে। তারপর আল্লাহর রহমতে আমার সাথে কারোর সাথে বাজে নেই আজ পর্যন্ত কোনো কাস্টমারের সাথে। কেন আমি সবসময় কাস্টমারদের আপন মনে করি, কেন তারা আমার লক্ষ্মী। আমি তাদের দিয়ে ইনকাম করে আমার বাল বাচ্চা, ফ্যামিলি, এমনকি আমি চলি। আমি আল্লাহর রহমতে সব রকমের সবার কাজ কাম করি। জি আল্লাহর রহমতে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে বাল বাচ্চা নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক লাখ কোটি সন্তুষ্ট যে আল্লাহ পাক, যদি আজকে এই কর্মটা না জানতাম বা না শিখতে পারতাম তাহলে অনেক কষ্ট হয়ে যেত। আল্লাহ যে কোনোভাবে একভাবে আনাইছে, যার কারণে আল্লাহ পাক অনেক ভালো আছি। পরিবারের ভিতরে বলতে আমার ওয়াইফ আমার সাথেই কাজ করে, উনি আমার সাথে সহযোগিতা করে। বলতে গেলে উনিও পুরোপুরি একজন মিস্ত্রি। উনি এখন যেই কাজটা আমি যতটুকু না করি সেটাও সে করে দেয়। আর আল্লাহর রহমতে আশা করি সে চেষ্টা করলে যে পুরো জিনিসটা উনিই তৈরি করতে, যেটা ভিডিও করলেন এটা সম্পূর্ণ উনি তৈরি করছে, লাস্ট ফিনিশিংটা খালি আমি দিই। আমার 3 ছেলে মেয়ে, আমি ওদেরকে এখনো এইসব লাইনে আনি নাই। আমার 2 মেয়ে পড়ালেখা করে, ছোট ছেলে ছোট, ওরা এখনো কিছু করে না, তবে ইচ্ছা আছে ওকে একটু শেখাবো, ওকে মাদ্রাসায় দেবো, ওকে এই লাইনে আনবো না। হ্যাঁ ভাইয়া, আমার জীবনে আমি সৎপথে অনেক কষ্ট করছি। আমি হোটেলের মেসের থেকে শুরু করে আমি সব রকমের কাজ জানি, সৎপথে সব রকমের কাজ জানি। হ্যাঁ, এরকম তো ভাইয়া একটা স্বপ্ন সবারই থাকে, কিন্তু স্বপ্ন থাকলে তো আর সবার স্বপ্ন সত্য হয় না। আমারও তো মনে চায় যে ভালো একটা প্রতিষ্ঠান হোক, ভালো একটা আরও 2-4টা কর্মচারী থাক, তারা কাজ শিখুক, এরকম তো আমারও মনে চায় ভাইয়া। এখন আমাদের আর কোনো স্বপ্ন নাই, এখন স্বপ্ন হলো বাচ্চা নিয়ে। এখন স্বপ্ন ওদের মানুষ করতে পারলে এটাই হলো স্বপ্ন, যাতে আমাদের মতো এরকম কষ্ট না করতে হয় বা লাঞ্ছনা না খেতে হয়। ভাইয়া আমাদের এটা হলো মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে, দেওয়ানবাগি উটের খামারের সামনে, একদম দেওয়ানবাগির গেট বরাবর। সবচেয়ে ভালো হবে স্বামী স্ত্রী ভাই ভাবির দোকান বললে ভালো হয়, সবাই চিনে ভালো।